রাত তখন প্রায় 12টা। ছোট্ট গ্রামের ভাঙা টিনের ঘরের কোণে বসেছিল রায়হান। সামনে একটি পুরনো খাতা, হাতে একটি কলম। অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু দারিদ্র্য, মানুষের অবহেলা আর একের পর এক ব্যর্থতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেদিন সে ঠিক করেছিল এটাই হবে তার জীবনের শেষ চিঠি। চিঠির প্রথম লাইনে লিখল, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি হেরে গেছি। ঠিক তখনই বাইরে বৃষ্টি নামল। জানালার ফাঁক দিয়ে বাতাস এসে খাতার পাতা উল্টে দিল। মাটিতে পড়ে থাকা একটা পুরনো ছবি তার চোখে পড়ল। ছবিটিতে তার মা হাসি মুখে তাকে বুকে জড়িয়ে ধরে আছেন। ছবির পেছনে মায়ের নিজের হাতে লেখা ছিল, যেদিন সবাই তোমাকে ছেড়ে যাবে সেদিনও নিজের উপর বিশ্বাস হারাবে না। রায়হানের হাত কাঁপতে শুরু করল। সে মনে করতে লাগলো কত রাত তার মা না খেয়ে থেকেছেন শুধু তাকে এক মুঠো ভাত খাওয়ানোর জন্য। নিজের নতুন কাপড় না কিনে ছেলের বই কিনেছিলেন। মানুষ যখন বলতো তোর ছেলে কিছুই হতে পারবে না, তখন মা শুধু বলতেন, একদিন আমার ছেলে এমন জায়গায় পৌঁছবে যেখানে এই কথাগুলো আর কেউ বলতে পারবে না। কিন্তু আজ সেই ছেলেই হার মেনে শেষ চিঠি লিখছে। হঠাৎ তার মনে হলো, সে যদি আজ হেরে যায় তাহলে শুধু নিজের নয়, মায়ের প্রতিটি ত্যাগেরও পরাজয় হবে। সে চিঠিটা ছিঁড়ে ফেলল। পরদিন সকাল থেকেই নতুন জীবন শুরু করল। কাজ ছোট ছিল, কষ্ট বড় ছিল, তবু সে থামল না। দিনে কাজ করত, রাতে পড়াশোনা করত। মানুষ হাসত, বলতো এত কষ্ট করে কি হবে। সে শুধু মনে মনে বলতো, আমার মায়ের চোখের জল একদিন হাসিতে বদলে দেব। মাস গেল, বছর গেল, ব্যর্থতা আবারও এলো। কিন্তু এবার সে ভাঙল না, কারণ সে বুঝে গিয়েছিল যারা বড় হয় তারা ব্যর্থতাকে শেষ নয়, নতুন শুরুর দরজা হিসেবে দেখে। একদিন সেই গ্রামের স্কুলে তাকে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো। হাজার মানুষের সামনে দাঁড়িয়ে সে বক্তৃতা দিচ্ছিল। প্রথম সারিতে বসেছিলেন তার বৃদ্ধ মা। মায়ের চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল গর্বের। বক্তৃতার শেষে রায়হান পকেট থেকে সেই পুরনো ছবিটি বের করল। সবাইকে দেখিয়ে বলল, আমি কোনো অলৌকিক শক্তিতে জিতিনি, আমি জিতেছি একজন মায়ের বিশ্বাসে। যেদিন আমি হেরে যেতে চেয়েছিলাম সেদিন এই ছবিটাই আমাকে বাঁচিয়ে দিয়েছিল। পুরো মাঠ নীরব হয়ে গেল। অনেকের চোখ ভিজে উঠল, কারণ সবাই বুঝতে পারল জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরও ভোর আসে, যদি মানুষ নিজে আলো খোঁজা বন্ধ না করে। আজ হয়তো আপনিও জীবনের কোনো কঠিন সময় পার করছেন। হয়তো আপনাকেও মানুষ বলছে তুমি পারবে না। হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো সফল মানুষের গল্প নেই যার পথ শুধু ফুলের ভরা ছিল। প্রত্যেকেই একদিন না একদিন কেঁদেছে, অপমান সহ্য করেছে, একা হেঁটেছে। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আর কখনো নিজের স্বপ্নকে অন্যের কথার কাছে হারতে দেবেন না। আজ যে চোখের জল পড়ছে সেটাই একদিন আপনার শক্তি হয়ে ফিরবে, আর সেদিন যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার সাফল্যের গল্পই বলবে। কারণ মানুষ জন্ম থেকেই মহান হয় না, মানুষ মহান হয় সেই মুহূর্তে যখন সে হাজার কষ্টের মাঝেও বলে, আমি হার মানব না, আমার গল্পের শেষ অধ্যায় এখনো লেখা বাকি।